মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, তিনি ঠিক ধরেছেন যে এদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায়, তাহলে কার বউ কোথায় যাচ্ছে, আর কার ছেলে কি করে, কার জমি কেমন, কার মোটরসাইকেল কি কালারের, এইসব দুনিয়াবি কথাতে এরা বসে বসে টাইম নষ্ট করবে। ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ, বাড়ি চলে এসো, বাড়িতে সুন্নতের জন্য প্রস্তুতি নাও। আর আমরা মসজিদে তো সুন্নত পড়ি, আর বসে বসে 4-5 জন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে। বলছে কি? বলছে মমতাজি মৌলবি কি করে মোটরসাইকেলটা কিনলো বলতো। তা আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিসনি? বলছে না, জানিনি তো। যে কলকাতায় কাজে গিয়েছিল, সারা 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, একটা বইয়ের স্বামী মারা গেছে, তা তার কাগজপত্র ঠিক করছে, ডেথ সার্টিফিকেট তুলবে, এটা ওটা। তা 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে, সপ্তাহে 3-4 বার। তা চায়ের দোকানে কিছু লোক, বয়স্ক লোক, বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার, আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে? আরেকজন তখন বলছে দেখ, মনে হয় কোনো কট লাইন টাইন করেছে। তো ও যে কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, এই হচ্ছে পাক্কা মুনাফিক। একে পাক্কা মুনাফিকে। ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের এটা দায়িত্ব হবে। ইমাম সাহেব তো বেচারা পরের অধীনে থাকে, ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে। অন্তত পক্ষে এই সিস্টেমটা চালু করবেন। এই গরমের দিন আসছে, নামাজ পড়া শেষ, 4 মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে যেতে পারছেন না, ভয় করছেন, লজ্জা বোধ করছেন, নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে ওহী নাজিল করলো না, অথচ আমি হযরত ওমর একটা ছোট মাপের মানুষ, আমি আল্লাহ রাসূলের জামা ধরে টানলাম যে আপনি মুনাফিকদের জানাজার সালাত আদায় করবেন না। এই দেখুন কোরআনে আয়াত অবতীর্ণ হলো, সূরা তাওবা আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। নবী, মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, কোশ্চিন কালেও আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। তার মানে হযরত ওমরের রায় কি আল্লাহর দরবারে, মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহর দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল, তাই না? এই জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো, কে হতো? হ্যাঁ, হযরত ওমর। কেন? এই কারণে হতো হযরত ওমর, তার জ্ঞানের পারদর্শিকতা ওজন করে মাপে আনা যাবে না। হযরত ওমর বলেছিলেন আল্লাহ রাসূল মুনাফিকদের জানাজা যাবেন না। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, কোরআনের আয়াত অবতীর্ণ হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আরে মুনাফিকদের জানাজা পড়বেন না, এটা তো পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। খুব হুঁশিয়ারি করে শুনুন, আপনার ভিতরে যদি মুনাফিকের ওই চিহ্নগুলো যদি থাকে, আপনার জানাজা পড়া পর্যন্ত হারাম। বুঝতে পারছেন মুনাফিক কত খাতারনাক চিজ? হ্যাঁ, বুঝতে পারছেন? চলুন এইবার আর একটা কথা বলে দিই, কারণ আল্লাহ বলছেন, কারণ ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহে আল্লাহর সাথে, ও রাসূলিহি রাসূলের সাথে, ও মাতু ওহুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। তাই এবার একটা কথা বলি, আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি, আমি ব্যভিচার করেছি, আমি হারাম খেয়েছি, আমি কাউকে হত্যা করেছি, আমি মদ পান করেছি, আমি এক কথায় বড় বড় পাপীদের ভিতরে একজন। বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এ রাইট আপনার আছে, আপনি দোয়া করতে পারেন। কি? নামাজ পড়লেন নিজে নিজে, আমি আপনার ভাই, আল্লাহ মুমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপ টাপ করেছিল, এগুলো আমরা সবাই জানতাম, তুমিও নিশ্চয়ই জানো, দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও, এটা বলা যাবে কি যাবে না? বলা যাবে তো? অবশ্যই যাবে। এই পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন, এবার একটা আশ্চর্য কথা শুনুন, আমি জানি বৃষ্টি আসছে, তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে
70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, কতবার? 70 বার। আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি মুনাফিকদের ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আল্লাহ তাআলা নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইনতাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি 70 বার, কতবার? আল্লাহ বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ, আপনি নবী যদি 70 বার দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও আমি মুনাফিকদের ক্ষমা করব না। কি বুঝলেন আপনি? কিছু বুঝতে পারছেন? মাথায় কিছু ঢুকছে? তার মানে মুনাফিকরা এত খাতারনাক, নবী যদি তাদের জন্য দোয়া করে তবুও নবীর হাতটাও ফেরত দেওয়া হবে, আল্লাহ বলছে কথা। পাপীদের জগতে কত বড় পাপী বুঝতে পারছেন এরা? আল্লাহু আকবার। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, এখন মুনাফিকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা, শর্টকাটে বলে দিই, মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে? কোথায় দেখতে পাওয়া যায়? এটাও তো খুঁজে পাওয়া যায়, তাহলে পাবো কোথায়? এটা তো খুঁজে দেওয়া উচিত। আপনি সিনেমা হলে যান, সবাই শালি দুলা ভাই দুজনা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा। সোলে বইয়ের ডায়লগ শুনছে বসে বসে। যদি বলছেন আপনি দেখেন, আগে দেখেছি, যেটা সত্যি সেটা বললাম, আগে দেখেছি, যেমন মাদ্রাসায় পড়তাম না, সেগুলো তো মনে আছে, বলিনি। এখন সোলে বই দেখছে বসে বসে শালি দুলা ভাই, ওখানে মুনাফিক নেই, সবাই মজা মস্তিতে ব্যস্ত। সিনেমা হলে কেউ মুনাফিক আছে? না। বাজার করতে যাবেন, বাজারে মুনাফিক নেই, সবাই আলু পেঁয়াজ বেগুন দাম দর করতে ব্যস্ত, তাই না? এখন আমি তো যা দেখতে পাচ্ছি, মুনাফিক এখন 3-4টে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে। তার ভিতরে 1 নম্বরে আল্লাহর ঘরে, মসজিদের ভিতরে। যদি বলছেন এটা কেমন কথা, এই আপনাকে বলছি এদিকে ফিরুন। ফরজ নামাজ মসজিদে পড়া ভালো না বাড়িতে পড়া ভালো? ফরজ মসজিদে। আর ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইনি আলা যিকরিকা, যত রকমের আপনার জিকির আজকার আসে সব কিছু করলেন। তারপরে বাকি সুন্নত কোথায় পড়া ভালো? মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, তিনি ঠিক ধরেছেন যে এদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায়, তাহলে কার বউ কোথায় যাচ্ছে, আর কার ছেলে কি করে, কার জমি কেমন, কার মোটরসাইকেল কি কালারের, এইসব দুনিয়াবি কথাতে এরা বসে বসে টাইম নষ্ট করবে। ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ, বাড়ি চলে এসো, বাড়িতে সুন্নতের জন্য প্রস্তুতি নাও। আর আমরা মসজিদে তো সুন্নত পড়ি, আর বসে বসে 4-5 জন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে, বলছে কি? বলছে মমতাজি মৌলবি কি করে মোটরসাইকেলটা কিনলো বলতো? তা আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিসনি? বলছে না জানিনি তো। যে কলকাতায় কাজে গিয়েছিল, সারা 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, একটা বইয়ের স্বামী মারা গেছে, তা তার কাগজপত্র ঠিক করছে, ডেথ সার্টিফিকেট তুলবে, এটা ওটা, তা 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে, সপ্তাহে 3-4 বার। তা চায়ের দোকানে কিছু লোক, বয়স্ক লোক, বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার, আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে? আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোনো কট লাইন টাইন করেছে। তো ও যে কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, এই হচ্ছে পাক্কা মুনাফিক, একে পাক্কা মুনাফিকে। ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের এটা দায়িত্ব হবে। ইমাম সাহেব তো বেচারা পরের অধীনে থাকে, ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে। অন্তত পক্ষে এই সিস্টেমটা চালু করবেন। এই গরমের দিন আসছে, নামাজ পড়া শেষ 4 মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ। কি বললাম বুঝলেন? 3 থেকে 4 মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ। শুধু ইমাম সাহেবের ঘরে ওর প্রয়োজন মতো ব্যবহার করবে। মসজিদের পাকা চালিয়ে কার বউ কোথায় যায়, কার গরু হারিয়ে গেছে, কে মোটরসাইকেল কিনেছে, কে রাস্তার ধারে জমি কিনেছে, তোমার কি বাপের ঠিকাদারি লো আছে নাকি? এই মসজিদে আপনাদের দিকে আলোচনা করে সব?
এসব মুনাফেক, মুনাফেকের দল। আর আমি তো ইমাম সাহেবদের বলেই দিয়েছি, তোমার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তো ওই লোকটার জন্য বাজবে যে লোকটা তোমার কাছে বসে সারাদিন ঘুজির ঘুজির সতীনের মতো গল্প করে, আর তোমার ভাত আর ওর ভাত ভাগ করে করে খায়, গলায় গলায় মিল, তোমার গোপন তত্ত্ব সব ও জানে। তোমার চাকরি যদি কোনোদিন যায়, ওই লোকটার কারণেই তোমার চাকরির সর্বনাশ হবে। ওই জন্য বলছি পীড়িত করা বন্ধ করুন। ইমাম সাহেব ভাইদেরকে বলছি, আমার কথা হয়তো মানে বয়স কম, শুনতে খারাপ লাগছে, কিন্তু কথা অতীব বাস্তব, একদম বাস্তব। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন, বলুন আমিন, আমিন। মুনাফিক সাংঘাতিক জিনিস। চলুন আর একটা শব্দের একটু ব্যাখ্যা করে দিই। যদি অসুবিধা মনে হয়, গায়েটায় পানি পড়ে, একটু সরে বসবেন, বিশৃঙ্খলা করবেন না। এখন দেখুন একটা কথা বলি, হয়তো এরকমও হতে পারে যে সলুয়াদের আজকে পরীক্ষা চলছে, তাই না? পাড়ায় কেউ অসুখে পড়ে থাকলে আমরা কি বলি? ঠিক হয়েছে শালা, বড্ড বাড়াবাড়ি করছিলে, বলি না? 3-4 মাস বিছানায় শুয়ে আছে, কি বলি? ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল, হট পাগল। ঠিক হয়নি। যার পরীক্ষা যত কঠিন, তার ফলাফল তত ভালো। ও 1 বছর যাবৎ বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে, মানে এটা ভেবে নিতে হবে আল্লাহ ওর জন্য জান্নাতের বড় একটা অংশ রেডি করে রাখছে। কি বললাম বুঝলেন? তা আজকে হয়তো আপনাদের পরীক্ষাটা একটু কঠিন হচ্ছে, ধৈর্য ধরুন, হয়তো এর থেকে রেজাল্ট অনেক ভালো হতে পারে। হয়তো কাল সকালবেলা কেউ দেখবেন 4 চাকা গাড়ি করে এসে বলছে সোশ্যাল মিডিয়াতে দেখে, 5 লাখ টাকা নিয়ে এসেছি, জাকাতের টাকা সলুয়া মাদ্রাসায় দেবো। হতেও পারে, হতে পারে না? টিকিট লেগেও যেতে পারে। যাই হোক, তার মানে আপনারা অসহ্য হয়েন না, বসে যান। এক